পৃথিবীর ৮০ কোটির বেশি মানুষের প্রধান খাদ্য, অথচ এই খাবারটি মাটির নিচে লুকিয়ে থাকে। সাধারণ একটি মূল কিভাবে আমাদের রান্নাঘরের প্রিমিয়াম গ্লুটেন ফ্রি আটায় রূপ নেয়, এই গল্পটাই আজকের। কাসাভা এমন এক ফসল যা প্রতিকূল পরিবেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। খুব কম পানি আর কম উর্বর মাটিতেও এটি সহজেই বেড়ে ওঠে। শুধু আটা নয়, কাসাভা স্টার্চ আর পুষ্টিকর বিশাল উৎস। তবে এই গাছ থেকে আটা তৈরি করা মোটেও সহজ কোনো কাজ নয়। এর পেছনে রয়েছে আধুনিক প্রযুক্তি আর অসংখ্য মানুষের কঠোর পরিশ্রম। কাসাভা সংগ্রহের সঠিক নিয়ম নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। খুব তাড়াতাড়ি তুলে মূলগুলো ছোট থাকে, আবার দেরি করলে সেগুলো শক্ত ও কাঠের মতো হয়ে যায়। অভিজ্ঞ চাষিরা ধারালো অস্ত্র দিয়ে গাছের কাণ্ড কেটে মাটির নিচ থেকে কাসাভা তুলে আনেন। প্রতিটি গাছের নিচে সাধারণত ৫ থেকে ১০টি মূল থাকে, যার মধ্যে ২০ থেকে ৪০% পর্যন্ত স্টার্চ থাকে। আশ্চর্যের বিষয় হলো সংগ্রহের মাত্র ২ ঘন্টার মধ্যেই এগুলো প্রসেসিং সেন্টারে পাঠাতে হয়, কারণ কাসাভা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর শুরু হয় কঠোর মান নিয়ন্ত্রণ। প্রথমে বিশাল ওয়াশিং মেশিনে কাসাভাগুলো ভালো করে ধোয়া হয়। এরপর প্রতিটি কাসাভার ২ প্রান্ত কেটে ফেলা হয়, কারণ এই অংশে সায়ানাইড ও অতিরিক্ত ফাইবার থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তারপর যান্ত্রিক উপায়ে খোসা ছাড়ানো হয়, যতক্ষণ না ভেতরের ধবধবে সাদা অংশটি বেড়ে আসে। এরপর শুরু হয় আসল রূপান্তর। পরিষ্কার করা কাসাভাগুলোকে বিশাল গ্রাউন্ডারে পিষে ফেলা হয়। এতে কাসাভার কোষ ভেঙে ভেতরে স্টার্চ বেরিয়ে আসে। এই অবস্থায় এটি দেখতে অনেকটা ভেজা কাঠের গুঁড়ো বা ঘন সাদা মগ্নের মতো হয়। এই মগই পরবর্তীতে আটায় পরিণত হবে। ভেজা মগ্ন থেকে পানি বের করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রথমে কেমিক্যাল প্রেস ব্যবহার করে অতিরিক্ত পানি বের করা হয়। এরপর শুরু হয় শুকানোর প্রক্রিয়া। বিশাল সিলিন্ডারের ভেতরে প্রায় ১৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম বাতাস প্রবাহিত করা হয়। মাত্র ১ ঘন্টার মধ্যেই আর্দ্রতা ৪০% থেকে নেমে আসে প্রায় ১০ থেকে ১২%। তখনই এই মগু ঝরঝরে হয়ে যায়। এরপর গুঁড়ো করার জন্য একদম প্রস্তুত হয়। বাজারে যাওয়ার আগেই এই আটা আবারও কঠোর পরীক্ষার মধ্য দিয়ে যায়। ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয় এতে সাইনাইডের মাত্রা নিরাপদ সীমার মধ্যে আছে কিনা। আন্তর্জাতিক মান অনুযায়ী এটি ১০ PMS এর নিচে থাকতে হয়, আর ভালো ফ্যাক্টরিগুলোতে এটি ৫ থেকে ৮ ppm এর মধ্যে রাখা যায়। সব পরীক্ষায় উত্তীর্ণ হলে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে আটা প্যাকেটজাত করা হয় একদম স্পর্শহীনভাবে। এভাবে মাঠ থেকে ফ্যাক্টরি পেরিয়ে কাসাভা আটা পৌঁছে যায় আমাদের রান্নাঘরে। এটি শুধু একটি খাদ্য নয়, এটি কোটি মানুষের জীবিকা, পরিশ্রম আর টিকে থাকার একটি নীরব গল্প। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি নতুন কিছু জেনে থাকেন তবে ভিডিওতে লাইক দিন এবং আরও অসাধারণ প্রক্রিয়ার গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।